নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি রিডিং করতে চলেছি কারেন্ট ফিলিংস। ওকে, আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে। তো চলুন রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট। প্লিজ বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আপনার ভিউয়ার্স বা আপনার, একদম এটাই ঠিক, আপনার ভিউয়ার্স বা আপনার এখানে কারোর একজনের মধ্যে নিজের মনের যে অন্তর্দ্বন্দ্ব, এখানে নিজের মনের অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, মনের অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে কী হতে চলেছে, কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। এটাই ভাবছে যে আমার মনের অন্তর্দ্বন্দ্ব শেষ হতে চাইছে না তোমাকে নিয়ে। আমি তোমাকে নিয়ে অনেক ভাবছি, তোমাকে নিয়ে অনেক, আপনাকে নিয়ে অনেক হাই ফিলিংস রাখে আপনার পার্টনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পারিবারিক অশান্তি আছে। ওকে, এখানে এখানে একটা পারিবারিক অশান্তিও আমি দেখতে পাচ্ছি। এখানে একটা পারিবারিক অশান্তি আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা পারিবারিক অশান্তি আছে। এই সম্পর্কটা শেষ হয়ে গেছিলো। এটা আপনার এক্সও হতে পারে। আপনি আপনার কারেন্ট ফিলিং আপনার এক্সের জন্য, কারণ কি কেউ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার পরিবারের জন্য। হয়তো তার পরিবার অ্যাকসেপ্ট করছিল না, আপনাকে মেনে নিতে পারেনি। তো তখন এখানে সে ছেড়ে চলে গেছে বলেই আপনার মনের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব। আপনি এখানে আমি দেখতে পাচ্ছি আপনার এক্স আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা এক্সের জন্য, কিন্তু এখানে নিজের এক্সের জন্য দেখছো। এদিকে ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস। কী ভাবছে? আচ্ছা, এই সম্পর্কটা আসলে আপনি না, উনি শেষ করে দিয়েছিলেন। 10 অফ শোর্টস। এই সম্পর্কটা আসলে শেষ করা হয়েছে, বা আপনি এই সম্পর্ক থেকে অনেক ব্যাক স্টেপিং পেয়েছি। ওকে, এটা আপনার ফিলিং। আপনি এই সম্পর্ক থেকে অনেক ব্যাক স্টেপিং পেয়েছেন। এবার আমি ক্ল্যারিফাই করবো 8 অফ কাপসকে। ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি এস অফ কাপস আনকন্ডিশনাল। আমি এখানে পরে এই বিষয়ে আসছি, কিন্তু এই বিষয়ে আমি আপনাকে বলবো যে আপনার এক্স, এখানে আমি দেখতে পাচ্ছি রিয়েলাইজ করছে, ধীরে ধীরে করছে। দেখুন, যে কোনো জিনিস যখন আমরা কোনো কাজ করলাম, তো সেই কাজটা আমরা যখন করলাম, সেই কাজের রিয়েলাইজেশন আমরা সেই মুহূর্তে পাই না, যে আমি কোন ভুলটা করলাম বা আমি কোন ভালো করলাম বা খারাপ করলাম। ধীরে 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 সে রিয়েলাইজ করতে পারছে আমার এটা করাটা উচিত হয়। এটা উনি ধীরে ধীরে বুঝছেন, কিন্তু বুঝছেন, এটাই বড় ব্যাপার, যে উনি কিন্তু ধীরে ধীরে বুঝছেন যে আমি যেটা করেছিলাম সেটা আসলেই আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। উনি না আমি যেখানে দেখতে পাচ্ছি ওনার ইনটিউশন বলছে যে আপনার কাছে ফিরে আসছে। এখানে আমি দেখতে পাচ্ছি তার ইনটিউশন এখানে বলছে আপনার কাছে ফিরে আসার একটা ব্যাপার আছে। এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে ইনটিউশন, এখানে আমি দেখতে পাচ্ছি ইনটিউশন কিন্তু ওনার কাজ করছে। কেন কি ইনটিউশন কখনো ভুল বলে না। ইনটিউশন এনাকে এটাই বলার চেষ্টা করছে যে তুমি যে কাজটা করেছো সেটা ভালো করোনি। ওকে, ইনটিউশন এটাই বলার চেষ্টা করছে যে যে কাজটা তুমি করেছো সেই কাজটা তুমি একদম ভালো করোনি। ওকে, কেন হাই প্রিস্টেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে গভীর রিয়েলাইজেশনে আছে, গভীরভাবে আপনার ব্যাপারে ভেবে যাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে কীভাবে আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করবে, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কী ভাবছে? এটাই ভাবছে আপনার সাথে, আপনার কাছে কবে ফিরে যাবে। কেন কি সে মারাত্মক লেভেলের রিগ্রেট, আবার 10 অফ শোর্টস এখানে বটম, মারাত্মক লেভেলের রিগ্রেট করছে, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো কি। থ্যাংক ইউ ইউনিভার্স।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো কি কারেন্ট ফিলিং আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, কি কারেন্ট ফিলিং আছে আমার ভিউয়ার্সের মনে মানুষ তাকে নিয়ে কি কারেন্ট ফিল করছে, কারেন্টলি কি ফিল করছে। দেখুন 4 অফ কাপস মানেও রিগ্রেট, এখানে এসেছে এই রিগ্রেট। দেখুন 4 অফ কাপস মানে রিগ্রেট। ওকে, জাজমেন্ট। ওনার কাছে ঈশ্বর অনেক কিছু দিয়েছে, আর আপনি ওনার কাছে না ঈশ্বর অনেক কিছু দিয়েছে। ঈশ্বর ওনাকে ভালো বাড়ি দিয়েছে, খেতে দিয়েছে, এবং কি শান্তিতে নিঃশ্বাস নিতে দিয়েছে, ওকে, শান্তিতে থাকতে দিয়েছে। কিন্তু উনি সেই জিনিসগুলো কিন্তু দেখতে পান না। উনি কোথায় নিজের সময়গুলো বরবাদ করে যাচ্ছে, মানে তোমার উনি কিন্তু আসলেই কিন্তু রিগ্রেট করছে যে আমি এখন যদি মানে এই অফারটা নিতাম তাহলে আমার ভালোই হতো। আসলে এই অফারটা নিলে কিন্তু ওনার ভালোই হবে, কিন্তু উনি পুরোটা দেখতে পাচ্ছেন না। দেখুন দেখুন এখানে কতটা কালারফুল, কতটা কালারফুল, আপনি এটাকে দেখতে পাচ্ছেন, এটা কতটা কালারফুল। উনি যদি নিতেন তাহলে উনি এতটা কালার পেতেন, কিন্তু উনি কি করছেন, উনি নিচ্ছেন না, উনি নিচ্ছেন না। আর আমি এখানে দেখতে পাচ্ছি আপনি এই সম্পর্ককে নিয়ে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিচ্ছেন। বাবা তুমি যা করবে তুমি করো, ইউনিভার্স তুমি করো। আমি ক্ল্যারিফাই করবো 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস। কিং অফ কাপসের এনার্জি আছে এখানে। ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট। আবার কিং অফ কাপসের কার্ডটা, উনি এই সম্পর্কে রিবার্থ চাইছে। আবার নতুন করে আমি কি বললাম, এই সম্পর্কে উনি রিবার্থ চাইছেন, উনি চাইছেন এই সম্পর্কটা নতুন করে শুরু হোক। এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকেও একটা অফার দিচ্ছে ফিউচারে এনাকে নিয়ে। আমি বলবো আপনার এক্স ফিরে আসবে, ইয়েস, আপনার এক্স রিটার্নের একটা ব্যাপার আছে এখানে আমি দেখতে পাচ্ছি। এক্স রিটার্নিংয়ের একটা ব্যাপার আছে, এটা আমি দেখতে পাচ্ছি। ডেথ কার্ড এসেছে, অবশ্যই এখানে আমি বলবো ডেথ মানে হচ্ছে উনি কিন্তু নতুন করে, আপনি হয়তো বা উনি নতুন করে সম্পর্কটা চাইছেন, বা আপনার দুজনেই ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন। আপনার পারিবারিক অশান্তি থাকতে পারে এই সম্পর্কটাকে নিয়ে, যে পরিবার মানছে না বা পরিবার মানতে চাইছে না এই সম্পর্কটা। আমি একটা দেখতে পাচ্ছি যে পারিবারিক অশান্তি এখানে লেগে আছে, পারিবারিক অশান্তি, যে পরিবারই মানছে না। হয় অনেক সময় যে পরিবার মানে না, কিন্তু আমি বলবো যেটা হবে সেটা ঈশ্বর করাবে, আমরা করার কেউ নই। যেটা করাবে সেটা ইউনিভার্স অটোমেটিক করিয়ে দেবে, আমরা করার মালিক নই। সো এখানে 4 অফ কাপস এসেছে। 4 অফ কাপস আমাকে এটাই বলছে যে আপনাদের সম্পর্কে একটা নতুনভাবে শুরু হতে চাইছে। এস অফ পেন্টিকেলস, একটা নতুন করে শুরু হতে চাইছে আপনার পার্টনার। এখানে যারা যারা ফিমেলস দেখছেন বা ফেমিনাইন এনার্জি দেখছেন, আপনার পার্টনার আপনাকে নিজের ডিভাইন ফেমিনাইন মনে করে, ওকে, বা বউ মনে করে, বা ওয়াইফ, তোমার ওয়াইফের চোখে দেখে। এটা আমি দেখতে পাচ্ছি যে ম্যারেজ মেটেরিয়াল মনে করে, এটা আমি দেখতে পাচ্ছি যে ম্যারেজ মেটেরিয়াল মনে করে, আপনাকে ওয়াইফের চোখে দেখে। এটা আমি ক্রমশই দেখতে পাচ্ছি। জাজমেন্ট, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে আপনাকে নিয়ে, ম্যানিফেস্টেশন জানাচ্ছি ইউনিভার্সকে। ইউনিভার্স আমাকে এর কাছে এনে দাও, আমাকে এর কাছে এনে দাও, আমাকে এনে দাও, আমাকে শান্তিতে রাখো। আপনি ওনার শান্তি, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট। আপনি যদি ওনার জীবনে না থাকেন উনি মানে ভেঙে পড়েন, এটা আমি কিছু দেখতে পাচ্ছি। আপনার উইশ ফুলফিলমেন্ট, মানে জাজমেন্ট কার্ড তো উইশ ফুলফিলমেন্ট, আপনার ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে ছাড়া হয়তো অন্ধ, এটাও আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। এক্স আপনার কথা খুব মনে পড়ছে, যদি কারেন্টলি কেউ ফিল করে থাকে তাহলে সে কিন্তু ভাবছে যে আপনি ছাড়া তার জীবনটা আসলে অন্ধ, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। ম্যারিড কাপাল দেখছে আমার ভিডিও, ম্যারিড কাপাল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আপনারা জড়িয়ে আছেন। কিং অফ কাপস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা জড়িয়ে আছেন। এখানে আমি
একদম ভালো করে এখানে বুঝতে পারছি, কেন কি এখানে এক্সট্রা মেটাল অ্যাফেয়ার, কিং অফ কাপস, তো এখানে এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে কেউ কেউ জড়িয়ে গেছে। 4 অফ কাপস মানেও তো ফ্যামিলিকে সময় দেওয়া। ফ্যামিলি যে যার সাথে বিয়ে করাতে চাইছে আপনি তার সাথে করে দিলে, আসলে আপনার পার্টনারকে আপনি রাখলেন না, এটা হতে পারে। আপনার ফ্যামিলি জোর করছে বিয়ের জন্য, অন্য কোনো মিশন সত্যি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। আমাকে একটা কথা বলো প্লিজ ইউনিভার্স, আমাকে বলো যে কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। এই সম্পর্কটা 6 বছর 6 মাস 6 দিন পুরনো, মানে দিন বলবো না, মানে আমি মাসই বলছে, কেন কি এখানে 6 আসছে। অনেক পুরনো সম্পর্ক, অনেক পুরনো সম্পর্ক। এটা খুব নতুন সম্পর্ক না যে আজ হয়েছে তারপরে কাল ভেঙেও যেতে পারে, না না না, এটা অনেক পুরনো সম্পর্ক। হতে পারে আপনাদের সম্পর্ক 5-6 বছর পুরনো, বা 3 বা 2 বছর ওরকম পুরনো, ম্যাক্সিমাম 1 বছরের আপে গেছে, 1 বছরের আপে এই সম্পর্ক। এটা কেন কি এটা খুব পুরনো সম্পর্ক, এটা আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরনো। হয়তো হতে পারে আপনারা তখন স্কুলে বা কলেজে পড়েন, বা আপনারা পাস্টের কোনো মানুষ, বা কি এক্স, দেখুন এখানে এক্সও বেরিয়েছে, 6 অফ কাপস মানে কিন্তু আমার এক্সকে বুঝি। আমি কি বললাম, আপনার এক্স আপনাকে ফিল ভালো করে, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যে কি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যে কী ফিল করছে আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ফিল করছে আমার ভিউয়ার্সের মনে মানুষ। এখানে আপনাকে একটা ক্ল্যারিটি দিতে চাইছে, ইমিডিয়েটলি সম্পর্ক শুরু করতে চাইছি, ইমিডিয়েটলি। জানি না এই জিনিসটা কতটা রেজোনেট করবে, হতে পারে আপনার ওকে, আপনার যে পার্টনার, এক্স হোক পার্টনার হোক যেই হোক না কেন, আপনার মনের মানুষ, আপনি এই রিডিংটা দেখছেন না, এই রিডিং দেখতে দেখতে মানে আপনার মনের মানুষের ফোন আপনার কাছে আসবে। আমার এই রিডিংটা দেখতে দেখতে আপনার জিএফ হোক বিএফ হোক, আপনার ফোনে নাম্বার কল আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। চ্যানেলাইজ হলো এক্ষুনি, যে আমি দেখতে পাচ্ছি যে এখানে 6 অফ কাপস এসেছে, আপনার সাথে একটা নতুন, বা এই সম্পর্কটা পুরনো হলেও হয়তো হতে পারে আগে উনি এই সম্পর্কে কাজ করতে চাননি, ওকে, উনি প্যাশনেট ছিলেন না, কিন্তু ধীরে ধীরে আসলে প্যাশনেট বাড়ছে। ওকে, আপনাকে মানে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো ভাবেন আপনার পার্টনার খুব রাগী, ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার কিন্তু খুব রাগী, খুব জেদি। ইয়েস, আপনার পার্টনার কিন্তু খুব জেদি, খুব রাগী। তার চুলের হেয়ার স্টাইল একটু নর্মাল স্টাইলের থেকে আলাদা হতে পারে, এবং কি তার অক্ষর এম দিয়ে শুরু হতে পারে, বা আর দিয়ে শুরু হতে পারে, কে দিয়ে শুরু হতে পারে আপনার পার্টনারের অক্ষর, লেটার্স। সো চলো এবারে ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই 6 অফ কাপস, ক্ল্যারিফাই 6 অফ কাপস, ক্ল্যারিফাই 6 অফ কাপস, ক্ল্যারিফাই 6 অফ কাপস, 3 অফ ওয়ান্স, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups। আপনাকে নিয়ে এই লাইফটা উনি আপনাকে নিয়ে এগোতে চান। আপনার পার্টনার, দেখুন এখানে আমি বলে দিচ্ছি আপনার পার্টনার কিন্তু বিবাহিত হতে পারে, এটা আমি মানে এখানে আপনার পার্টনার কিন্তু বিবাহিত হতে পারে, এর সম্ভাবনা আছে, কার্ডে বেরোচ্ছে। বা তার আপনি ওপরে, তার ওয়াইফ নিচে, বা তার ওয়াইফ ওপরে আপনি নিচে, এরকমটা হচ্ছে, মানে আপ ডাউন হচ্ছে আপনাদের সম্পর্ক কিন্তু আপ ডাউন হচ্ছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের সম্পর্ক আপ ডাউন হচ্ছে। আপনাকে নিয়ে উনি এগোতে চান, কিন্তু বাধা হচ্ছে এই 3 অফ ওয়ান্স, এই থার্ড পার্টি বাধা, এই 2 অফ পেন্টিকলস বাধা। উনি বুঝতে পারছেন না উনি কীভাবে ডিসিশান নেবেন। উনি তো চাইলে কালই আপনাকে নিয়ে এগিয়ে যাবেন, কালই আপনাকে নিয়ে জীবন শুরু করতে পারেন নতুন করে, কিন্তু এই থার্ড পার্টি ওনাকে আটকে দিচ্ছেন, ওনার রাস্তা স্টপ করে দিচ্ছেন, পজ করে দিচ্ছেন, ব্লক করে দিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি আছে, ফ্যামিলি রেস্ট্রিকশান আছে, অনেক ব্যাপার আছে এখানে। একটা সম্পর্ক আপনাদের মানে এরকম হয়ে যাবে, এটা কেন কি এই সম্পর্কে ফ্যামিলি রেস্ট্রিকশন, আচ্ছা লাভ ম্যারেজ না সাপোর্ট করার একটা ব্যাপারও আছে, আমি এখানে জিনিস দেখতে পাচ্ছি। ওকে,
এখানে আমি ক্ল্যারিফাই করব এস অফ ওয়ান্সকে, এস অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 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 এস। আমি কিছুক্ষণ আগে কি বললাম, দেখুন এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস বেরিয়েই গেল। কোথায় গেছে আমার কিং অফ কাপস? চলো এসে যাও। হ্যাঁ, সো এখানে কিং অফ কাপস এসেছে, এখানে কুইন অফ কাপস এসেছে। আমি কি বললাম এখানে, বা আপনারাও বিবাহিত হতে পারেন, আপনারাও বিবাহিত হতে পারে, এই সম্পর্কে আপনারাও বিবাহিত হতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেল ভালো মানে এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। আপনি এনার্জি নিয়েছেন বলেই আপনার এক্স আপনার ব্যাপারে এতটা ভাবছে। আসলে আপনি এনার্জি উইথড্র করে যাচ্ছেন, ওই জন্যই এতটা ক্রেভ হচ্ছে। উনি ইমিডিয়েটলি আপনার সাথে শুরু করতে চান, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট। ওকে, আমি আরও ক্ল্যারিফাই করবো এস অফ ফ্যান্সকে। ক্ল্যারিফাই এস অফ ফ্যান্স, ক্ল্যারিফাই এস অফ ফ্যান্স, ক্ল্যারিফাই এস অফ ফ্যান্স। আপনাকে একটা স্টেবিলিটি দিতে চায়, আপনাকে একটা স্টেবিলিটি অবশ্যই দিতে চায়, আপনার সাথে একটা নতুন শুরু করতে চায়, আপনাকে একটা স্টেবল অফার দিতে চাই যে চলো আমরা বিয়ে করবো, বা চলো আমি তোমার সাথে তোমার অ্যাকশান নেবো, তোমার দায়িত্ব নেবো। অ্যাকশান নেওয়া মানে দায়িত্ব নেওয়া, আসল কথা হচ্ছে রেসপন্সিবিলিটি। দেখবেন কারেন্ট ফিলিং অনেকে রাখে, কিন্তু অ্যাকশান নেয় না। অ্যাকশান মানে হচ্ছে রেসপন্সিবিলিটি। তুমি তাকে যত্ন করতে হবে, টাইম টু টাইম তোর খোঁজ নিতে হবে, টাইম টু টাইম তাকে কী করছে না করছে সেটা জানতে হবে। এটা হচ্ছে অ্যাকশান, যে তার সাথে বৈবাহিক জীবন কাটাতে হবে তোমাকে, ওকে তাকে ম্যানেজ করতে হবে, তোমাকে তাকে একটা স্টেবিলিটি দিতে হবে। এটাই তো অ্যাকশান, এটাই তো রেসপন্সিবিলিটি। এইগুলোই আসলে কেউ নেয় না, কিন্তু ইনি নিচ্ছেন। ইনি খুব সিনসিয়ার, ইনি নিজের কর্ম লাইফে হয়তো অনেক ব্যস্ত থাকতে পারে। হ্যাঁ, এটা যাচ্ছে ইনি কারোর বাবা হতে পারেন। ওকে, মানে এখানে ফাদার ফিগারও আমি দেখতে পাচ্ছি, যে আপনার ম্যারিটাল আসলে একজন বাবাও হতে পারে, একজন ফাদার হতে পারে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। তার সন্তান থাকতে পারে, তার পুত্র সন্তান থাকতে পারে, আপনার ম্যারিটালের পুত্র সন্তান থাকার সম্ভাবনা আছে। এখানে 9 অফ কাপসের এনার্জি এসেছে। 9 অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট। আপনাকে ছাড়া আসলেই কিন্তু উনি টোটালি অন্ধ। মানে বলতে গেলে এটা খুব মানে কেমন একটা যেন লাগে, কিন্তু আমি বলবো সত্যি, যে আপনাকে ছাড়া ভাবতে পারেন না। শুধুমাত্র এখানে ফ্যামিলি প্রেশার ছিল বলেই এখানে কিন্তু বিবাহটা উনি করেছেন অন্য কারোর সাথে। না হলে উনি কিন্তু আপনার সাথেই সংসার মানে করার প্ল্যানটা কিন্তু উনি একদম ঠিকঠাক রেখেছিলেন। কিন্তু একটা এটাই হয়েছে, ফ্যামিলি সাপোর্ট করেনি। ফ্যামিলি যদি সাপোর্ট করতো অবশ্যই বিবাহ হতো। এখানে আমি দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্স আমাকে এটা বলছে, উনি কিন্তু এখন টোটালি প্যাশনেটেড, আপনার প্রতি প্যাশনেট ফিল করছেন। আপনাকে নিয়ে একটা বিবাহিত জীবন গড়ব, একে বিবাহ করবো, বা একে আমি আমার নিজের করে রাখবো, এইটা করে রাখার কিন্তু খুব ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভাইব্রেশন এম্পায়ার হচ্ছে, আপনাকে উনি স্টেবিলিটি দিতে চান, আপনাকে উনি স্টেবিলিটি মানে স্ট্রেট কাট কথা, কোনো মানে এমন না যে খুব ভালোবাসি প্রেমই করে গেলাম সারা জীবন আমি ইললজিক্যাল না, একদমই না। আমি স্ট্রেট কাট কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। আমি হয়তো তোমাকে অর্থনৈতিক কতটা প্রোভাইড করতে পারবো না, কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটিটুকু, যে তোমার কি লাগবে, আচ্ছা তোমার এই জিনিসটা লাগবে, তোমার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, আচ্ছা ঠিক আছে আমি কিনে দেবো। তো এই জিনিসগুলো উনি কিন্তু আপনাকে দেবে, আপনার যে সুখ শান্তি কিন্তু উনি দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর উনি এখন মোটেই ভালো নেই, এটাও আমি দেখতে পাচ্ছি। উনি এখন নিজের কর্ম লাইফে এত ব্যস্ত হয়ে গেছে যে উনি আর অন্য কিছু ভাবতে পারেন না, নিজের কাজ ছাড়া বা নিজের কর্ম ছাড়া। আর নিজের বৈবাহিক জীবনেও কিন্তু ভালো নেই। যদি উনি বিয়েও করে থাকেন কাউকে, ম্যারেজ মেটেরিয়াল লাইফ উনি ভালো নেই। সবার সাথে ভালো থাকা যায় না। আসল কথা হচ্ছে সবার সাথে ভালো থাকা যায় না। এইটা আমি আমার মানে মনের মানুষ ছাড়া এটাকে ভালো রাখা যায় না। এক হলো খুব লাভ, কিন্তু এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কখনোই, বিবাহতে কখনোই ভালো থাকা যায় না। সবসময় আমার মনে হবে সেই মানুষটাই আমার জন্য ভালো ছিল, সেই মানুষটাই আমাকে হয়তো এর থেকে আরও অনেক ভালো প্রোভাইড করতে পারতো। এটা আপনার সারা জীবন হবেই। সো এবার আমি লাস্ট 3 কার্ডস নিয়ে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। লাস্ট 3 কার্ডস। আমার ভিউয়ার্সের মনে মানুষ কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। দেখুন একই এনার্জি, পেজ অফ ফ্যান্সের এনার্জি একই, জাস্ট এক এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স
আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ জাস্টিস চাইছে, জাস্টিস করতে চাইছে, দিতে চাইছে আপনাকে জাস্টিস, এটা আমি দেখতে পাচ্ছি। একটা নতুন করে শুরু করতে চাইছে, শুধুমাত্র ডেভিল আছে। দেখুন ডেভিল মানেই হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। শুধুমাত্র এই ডেভিলকে হ্যাং হয়ে রেখেছে, ডেভিলের থ্রু হ্যাং হয়ে রেখেছে। এই হ্যাংম্যান নেসটা যদি কেটে যায় তাহলে আমি বলতে পারি, আর যদি কখনো উনি নিজের সংসারকে নাও ছেড়ে আসে আপনার সাথে সারা জীবন উনি কিন্তু একটা সম্পর্ক, ভালো সম্পর্ক, বন্ধুই হোক না কেন, বন্ধুত্বই হোক না কেন, রাখবে। এটা আমি দেখতে পাচ্ছি আপনার সাথে, মানে বন্ধুত্বের সম্পর্ক হোক বা কেন রাখবে, আপনার সাথে কিন্তু সম্পর্ক রাখবে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে এসেছে পেজ অফ ওয়ান্স, আমি একটু ক্ল্যারিফাই করে নেবো পেজ অফ ওয়ান্স, ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্স। আর এখানে পেজ অফ ওয়ান্স আর পেজ অফ কাপস, মানে আপনিও রেডি, আপনিও রেডি, আপনি পেজ অফ কাপস, উনি পেজ অফ ওয়ান্স। ওকে, যেহেতু ফিমেল ওই জন্য আমি ওয়াটার এনার্জি বলছি, আপনিও রেডি, উনিও রেডি, শুধুমাত্র জাস্টিস করা বাকি আছে। ওকে, ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্স, ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্স, ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্স। দেখুন থার্ড পার্টি, আমি কি বললাম, এই থার্ড পার্টিকে রিমুভ করতে হবে। থার্ড পার্টি আমি ঈশ্বরকে বলি, ইউনিভার্সকে বলি, ওকে, যে কিছু করে হোক, যেভাবেই হোক না কেন, ইউনিভার্স তুমি আমার যে ভিউয়ার্স তাদের থার্ড পার্টিকে রিমুভ করে দাও। এর থেকে বড় যন্ত্রণার আর কিচ্ছু হয় না, এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হয় না আসলে। উনি তো শুরু তো করতে চান, কিন্তু ওই যে থার্ড পার্টি, ওই যে ফ্যামিলি, ওই যে তোমার সমস্যা, এখানে আপনি, এখানে আমি এবার পেজ অফ কাপস না আপনার এনার্জি বার দেখে নিন, ক্ল্যারিফাই। এখানে আপনি খুব ইন্টারেস্টেড, কার্ড হাত থেকে পড়ে গেল, আপনি খুব ইন্টারেস্টেড, এখানে আমি দেখতে পাচ্ছি, উঠছে না কার্ডটা, আপনি খুব ইন্টারেস্টেড, কার্ড পড়ে গেছিল। আপনাকে এই সম্পর্কটাকে জিততে গেলে অনেক সংঘর্ষ করতে হবে। এখনও কেন বলছি, কার্ডটা তুলতে গিয়ে আমার জীবন মানে মানে হঠাৎ করে যেন মনে হয়েছিল আমার নিঃশ্বাসটাকে আটকে গেল। আমার মনে হচ্ছে এখনও আপনার অনেক স্ট্রাগল বাকি আছে এই সম্পর্কটাকে যদি আপনি জিততে চান। দেখুন এবার এটা আপনার লাইফ, আপনি অন্য কাউকে বিয়ে করে নিতেই পারেন, কিন্তু আমার মনে হয় না এটা আপনি করতে চাইবেন। আপনি হয়তো এনার জন্যই আপনার লাইফটা মানে এখনও আপনি ভেবেছেন যে হয়তো মানুষটা আবার ফিরতেও পারে। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস। দেখুন আমি কি বললাম, আপনাকে অনেক সংঘর্ষ করতে হবে, আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, টেম্পারেন্স। এই দেখুন স্ট্রেংথ কার্ডটা উঠে আসলো, আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, আপনাকে অনেক শান্তিপূর্ণভাবে এই জার্নিটা এগিয়ে যেতে হবে। রেগে গেলে হবে না, রেগে গেলে হবে না, আপনারা অনেক বড্ড রেগে যান, কখনো অন্য সম্পর্ক আপনি কি ভেঙে পড়েন, ভেঙে পড়লে চলবে না, রেগে গেলে চলবে না, আপনাদের এই সম্পর্ক অবশ্যই ফিরবে। এক্স ইজ রিটার্ন। ওকে, ফাইনালি কিং অফ পেন্টিকেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, সবার শেষে লাভার্স, সবার শেষে লাভার্স। ওকে, সবার শেষে লাভার্স, এটাই বলবো। আর এমপ্রেস, আমি বলেছিলাম যে উনি কিন্তু আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, আর উনি কিন্তু নিজের বিবাহটাকে জাস্টিস, এখানে জাস্টিস কার্ডটা উঠেছে, হতে পারে এখানে দেখুন এটা কার্ড তো সম্ভাবনা বোঝায়, উনি এই সম্পর্কটাকে শুরু করতে গিয়ে ওনার থার্ড পার্টিকে ডিভোর্স করে দিয়ে তারপরে আপনার কাছে আসবে। ওকে, ডিভোর্স করে দিয়ে তারপরে আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ডিভোর্স তো অত সোজাও নয়, বা অতটা বেরোনোটা যে এত সোজা এটা নয়। এখানে আমি দেখতে পাচ্ছি পেজ অফ কাপস, মানে প্রথম আপনার অনেক সংঘর্ষ আছে সামনে। বাই চান্স ধরে আপনার বিবাহ হয়েও গেল ওই মানুষটির সাথে, হয়তো পরিবার কিছুদিন মানবে না, বা এখানে পারিবারিক বা সামাজিক কোনো ব্যাপার আছে, বা কোনো কাস্ট বা রিলিজিয়ানের কোনো ব্যাপার হতে পারে। কিং অফ পেন্টিকেলসের এখানে আছে, আপনাকে উনি কিন্তু স্টেবিলিটি দিতে চান, আপনার সাথে লাভার্স এনার্জি কাটাতে চান, এবং কি এমপ্রেস এনার্জি, আপনার সাথে একটা বৈবাহিক জীবন কাটাতে চান, আপনাকে নিয়ে শান্তিতে থাকতে চান। তো এটাই ওনার ভাবনা চিন্তা, এটাই ওনার ফিলিংস। আপনাদের এই কারেন্ট ফিলিং ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার এনার্জি ক্লেম করবেন, আমি আবার ভালো করে আপনাকে বুঝিয়ে। দেখুন প্রথমে এসেছিলো এই 3টে কার্ডস,
তিনটে কার্ড আমি বলেছিলাম যে দেখুন এটা ওনার মনের অন্তর্দ্বন্দ্ব, ওকে, এটা ওনার মনের অন্তর্দ্বন্দ্ব। এখান থেকে এই সম্পর্ক ছেড়ে উনি বেরিয়ে গেছিলেন, কিন্তু আবার এই সম্পর্কে উনি ফিরে এসেছেন। দেখুন, যে বেরিয়ে গেছিলেন সম্পর্ক ছেড়ে, কাঠ কেমন কথা বলে, আবার ফিরে আসছে। তারপরে উনি অনেক ভেবেছেন যে আমি কি করব, কেন কি তার রিগ্রেট হয়েছে, সে কেন ফিরে আসছে। তারপরে ইউনিভার্স জানলো, সে ভাবছে যে আমার রিগ্রেট হয়েছে, তার রিগ্রেট হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা আসলে অনেক স্টেবল হতো। কেন বলছি, কেন কি দেখুন, উনি আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেন আপনাদের সম্পর্ক অনেক পুরনো, এক্ষুনি উনি শুরু করতে পারেন। বিকজ দিস থার্ড পার্টি, দেখছেন আগুন, জলটা আগুনের হয়ে গেছে। বিকজ দিস থার্ড পার্টি তাকে অনেক হার্ম করে, আপনাকে নিয়ে এগিয়ে যেতে তো চান, কিন্তু এই যে থার্ড পার্টি এনাকে এগিয়ে যেতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। বরঞ্চ এইবার আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্ট, এসব আপনার সাথে একটা নতুন সম্পর্ক আবার নতুন করে শুরু করতে চান, গড়তে চান আপনার সাথে সম্পর্ক, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, এটা আমি দেখতে পাচ্ছি। উনি এই সম্পর্কটা শুরু করছেন। যদি নিজের বৈবাহিক জীবনকে ডিভোর্স দিতে হয়, আমি বলবো ইনি ডিভোর্সও দেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ডিভোর্সের একটা এনার্জি ওনার জীবনে আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। সরাসরি এই কার্ডটা আসলো যেখানে কুইন অফ ফায়ান্সকে উনি ছেড়ে দিয়ে এমপ্রেসের কাছে যাচ্ছেন, কুইন অফ ফায়ান্সকে ছেড়ে দিয়ে উনি এমপ্রেসের কাছে যাচ্ছেন, তাকে লাভার্স ফিল করাচ্ছেন, ওকে আপনাকে লাভার্স ফিল করাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। ইয়েস, ম্যারেজ অবশ্যই, আমরা এমপ্রেস বললেই ম্যারেজ বুঝে যাই, ওকে। এটা হতে পারে যে একটা ব্যাপার আছে, যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে হতে পারে এই সম্পর্কতে বিবাহ সম্ভব, আপনার এক্স ফিরে আসলো, এটা হতে পারে এই দিনের আজকের কার্ডের হিসাবে সম্ভাবনা এটাই। তো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার এনার্জিটাকে ক্লেম করবেন। যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করানোর জন্য ইচ্ছুক হয়ে আছেন, তারা প্লিজ আমার যে নিচে যে দেওয়া ডিসক্রিপশানে যে নাম্বার, সেই ডিসক্রিপশান নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে বলে দেবো আপনাকে কীভাবে পার্সোনাল রিডিং বুক করতে হবে। আপনি আমাকে ফোনও করতে পারেন, মেসেজও করতে পারেন, যেটা আপনার ইজি হয়। তো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো যে কমেন্ট করে জানাবেন, আর এনার্জিটাকে ক্লেম করবেন। আমি আবার আরও নতুন নতুন রিডিং নিয়ে আসবো, তো ততক্ষণের জন্য টাটা।